তো ফ্রেন্ড আজকের ব্লগটা কি হতে নিজের টিলার থ্যাম্পেল থেকে বুঝতে পেরেছো। তো ফ্রেন্ড আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়ির সামনে মেলা, তো 9ই জ্যৈষ্ঠ মেলা শুরু। তো আজকে সেই 9ই জ্যৈষ্ঠ, তো আজকের আমাদের বাবা ধর্মরাজের পুজো। তো দেখতে পাচ্ছ আমরা সব সন্ন্যাসী হয়েছি, এই যে উত্তর নিয়েছি। আর উত্তর নিয়ে গতকাল গানে গেছিলাম, গান থেকে ভোরবেলা বাড়ি এসেছি, আর এখন একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠেছি। আর এই যে দেখো মেলা শুরু হয়ে গেছে সকাল থেকে। তো আজকের বাবার পুজো রয়েছে, পুজো চলছে। তো তোমাদেরকে দেখাবো, মেলাটা ঘুরে ঘুরে দেখাবো। সারাদিনে প্রচুর এনজয়, প্রচুর তোমাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখো, প্রচুর আনন্দ হবে। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর দেখতে পাচ্ছ আমরা সন্ন্যাসী নিয়েছি, আমাদের এখন সারা বেলা এইভাবে থাকতে হবে। আবার রাত্রিবেলা প্রোগ্রাম আছে, প্রোগ্রামেও যেতে হবে, প্রোগ্রামে যাবো। তো যাই হোক দেখতে দেখো। দেখো মেলার দোকান বসছে আমাদের ঘরের সামনে, একদম বলি চলে। চিন্তামণ্ডল মল্লিকপুর, চিন্তামণ্ডল বাড়ি মল্লিকপুর। কিন্তু মেলাতে প্রচুর ভিড় পড়ে গেছে, আর এখন যাচ্ছি আমরা মেলার দিকে। তো মেলাটা ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো দিয়েছে, তো আমরা একটু যাবো মেলার দিকে, ঘুরতে যাবো। দেখো আমাদের পুরো একদম ঘরের সামনে মেলা, দোকান রয়েছে। বাড়ি নরেন্দ্রপুর। তো ফ্রেন্ড এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু মেলার ভিতর দিকে। আর দেখতে পাচ্ছ মেলার যে দুপাশে দোকান রয়েছে, এগুলো হচ্ছে রোল চাউমিনের দোকান রয়েছে। আর এখন কিন্তু সকালবেলা কিন্তু প্রচুর মানুষের ভিড় পড়ে গেছে। সকাল থেকে এখন সন্ধ্যা পর্যন্ত এইরকমই ভিড় চলবে। তো তোমাদেরকে দেখাবো ভিতরে, জানি না ভিতরের মন্দির পর্যন্ত যেতে পারবো কিনা। তো কারণ এখন মন্দিরে তো যাওয়া সম্ভব নয়, কারণ এত ভিড় পড়ে গেছে, মন্দিরে যাওয়া সম্ভব নয়। তো যাই হোক চেষ্টা রাখবো তোমাদেরকে মন্দিরটা এখন হোক পরে ঘুরে দেখানোর জন্য। আর তোমার তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এইটুকু মাঠ তোমাদের আগের ব্লগে দেখিয়েছি। এই মাঠের মধ্যে কত লোক এসে জড়ো হয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে। আর এই যে দেখো যারা মানসিক করেছিল, সেই মানসিকের বাবা ধর্মরাজের বিগ্রহ, মানে বাবা ধর্মরাজের মূর্তি করে মানসিক উঁচু কথা এসছে। আর এখানে দেখো প্রত্যেকটা মিষ্টান্নের দোকানে মানে বাবার প্রসাদ বিক্রি করছে। এখান থেকে সমস্ত যাত্রীগণেরা সব এসছেন, যারা তারা প্রসাদ কিনছেন। আর এদিকে দেখতে পাচ্ছ সব মালসা দেওয়ার জন্য সব লাইন দিয়েছে, মালসা দিচ্ছেন বাবার কাছে। আর এখান থেকে দেখো মেলার যে ভিতর দিকে যে প্যান্ডেলটা করা আছে, প্যান্ডেলের ভিতরে প্রচুর লোক বসে আছে এই গরমের মধ্যে। এখন কিন্তু সকালবেলা। তো যাই হোক আরও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখো আরও মেলার পুরো পরিবেশটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখো। এই যে দেখতে পাচ্ছ মেলার সামনে দিকে এই যে একটা বিগ্রহ বেরিয়ে গেল। তো এটা এখন মন্দির চারদিকে একদম যে বাউন্ডারি রয়েছে, বাউন্ডারি থেকে ঘুরে আসবে, তারপর মন্দিরে তোলা হবে। আর এই যে দেখো বাবার সামনের দিকে এখন সবাই যারা মালসা দিচ্ছিল, মালসা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এখন প্রচুর জাম রয়েছে, যার কারণে মন্দিরের ভিতরে ঠাকুর তোমাদেরকে দেখাতে পারছি না। এই যে দেখো উপরে লেখা আছে বাবা ধর্মরাজ মন্দির। তো যাই হোক এখান থেকে দেখো কত দর্শনার্থীরা সব বসে রয়েছে, প্রচুর দূর দূরান্ত থেকে এসে যেসব লোকেরা সব বসে রয়েছে। আর তাছাড়া তো মেলার যে বাইরের দিকে যে অপোজিট যে বাধাগুলো রয়েছে গাছতলাতে, সব অনেক লোক বসে আছে, তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে সব জায়গা। আর এইদিকে দেখো বাদশা নুট চলছে, হরিণ উট দিচ্ছেন বাতাসা। তো দেখতে থাকো। তো যাই হোক এখন তো সকালবেলা যার কারণে এখন ভিড় যেমন চলছে, তো একটু তোমাদেরকে দেখাবো যেখানে গন্ডি পর্ব চলছে। তো দেখো ফ্রেন্ড এখানে কিন্তু সকাল থেকে গন্ডি দেওয়া শুরু হয়ে গেছে, যারা মানসিক করেছিল বাবার কাছে গন্ডি কাটার জন্য। তো সেই গন্ডি কাটা শুরু হয়ে গেছে। আর ওই যে সামনে যে আমাদের গন্ডি কাটা যে পুকুর থেকে স্নান করে উঠতে হয়, সেই পুকুর ওই সামনে রাস্তার শেষ প্রান্তে রয়েছে। আর এদিকে রয়েছে সমস্ত ইমিটেশনের দোকানগুলো রয়েছে। সকালবেলা কিন্তু দেখো ইমিটেশনের দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় পড়ে গেছে, প্রত্যেকটা দোকানে কিন্তু লোক কেনাকাটা করছে। তো দেখতে পাচ্ছ তো আমাদের এই যে বাবা ধর্মরাজের মেলা খুব জাগ্রত মেলা, আমি তোমাদেরকে আগের ব্লগেও বলেছিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো যে কতটা জাগ্রত। না এতটা জাগ্রত না হলেও কিন্তু এত লোক কিন্তু একত্রিত হয় না একটা মেলাতে। এই সকাল থেকে যে হারে গরম আর এই রোদের তাপমাত্রা বাড়ছে, এই গরমের মধ্যে দিয়ে যে দর্শনার্থীরা এসেছেন বা যারা এসেছেন, যে সমস্ত বাড়িগণেরা এসেছেন পুজো দিতে,
কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসছেন। যাই হোক, বাবা না জাগ্রত না হলে, এনারা না জানলে বাবার পুরো নামে আসতো না। আর এদিকে দেখো সকাল থেকে তোমাদেরকে যে পুকুর থেকে সব ডুন্ডি কাটার জন্য স্নান করছে, সেই পুকুরের জলটা তোমরা দেখে বুঝতে পারছো জলের পরিস্থিতিটা কেমন রয়েছে। এখন সকালবেলা কিন্তু জলের পরিস্থিতি দেখো একদম পুরো ঘোলা হয়ে গেছে, মানে কত লোক স্নান করে। সারাবেলা ওখানে কাটার পর আমাদের বিকাল থেকে আবার ঝাঁপ হবে। তো ঝাঁপ, এই দেখো ঝাঁপের তোমার হেয়ার করা রয়েছে। এখানে পুজো এখন হয়নি, তো এখন সকালবেলা তো পুজো হবে, এরপর তারা পুজোর পরে আবার ঝাঁপ শুরু হবে। তো আমাদের মেলাটা চলছে ওপারে, ওই গাছগুলোর ওপারে রয়েছে মেলা। তো এই রাস্তা থেকে পুরো সব দোকান বসে, আর এখানে ঝাঁপ হবে বিকালে, তো এখানে প্রচুর লোকজন আসবে ঝাঁপে, তোমাদেরকে শেয়ারও করব। তো এখন চলো মেলাটা ঘুরে বাড়ি যাব। আর বাড়ি তো খুব দূরে নয় জানো, একদম বাড়ি আর মেলা একদম পাশাপাশি। আমরা ইয়ে করছি তো প্রিয়া ব্লগ করতেছি, দেখবি তো। তো এখন যাচ্ছি আমরা মাঠ দিয়ে মাঠের সামন দিক থেকে যে মেলার মাঠের দিকে। তো এখানে দেখো প্রচুর লোক আসছে, যেখানে ঝাঁপ হবে ওদিকে যাচ্ছে, গাছগুলোর দিকে সব বসতে যাচ্ছে। কারণ এখন সকালবেলা, আর এখন থেকে প্রায় সন্ধ্যা 5টা পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে আমাদের ঝাঁপ শুরু হবে। আর সামনে আছে আমার দাদা, দেখতে হচ্ছে যে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো তোমাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি যে কতটা লোক একত্রিত হয়েছে। আর এখান থেকে প্রত্যেকটা দোকানে কিন্তু প্রসাদ বিতরণ মানে বিক্রি হচ্ছে এখানে। আর সবাই কিন্তু এখান থেকে মালসার বাজার করে নিচ্ছে, বাজার দিচ্ছে, ঠাকুরকে মালসা দেওয়া হচ্ছে। আর এখান থেকে দেখে বুঝতে পারছো যে এই প্যান্ডেল ঢোকার মধ্যে কত দর্শক মানে লোকজন বসে রয়েছে। দেখতে পাচ্ছ কত দর্শক বসে আছে এখানে। তো এর মধ্যে গরমে ঘেমে যাচ্ছে আমরা। প্রচুর সাউন্ড হতে শুনতে পাচ্ছি না। তো এখান থেকে দেখো এই যে এখানে এখন ডন্ডি কাটা চলছে, আর ওদিকে মিটেশন দোকান বা মালসারে সব বাজার নিয়ে যাচ্ছে ঠাকুরকে দিতে বাবা ধর্মরাজে। আর এদিকে হচ্ছে যাত্রার মঞ্চ করা হয়েছে, এখানে সন্ধ্যাকালীন শুরু হবে, যাত্রা হবে। তো যাত্রার নামটা ঠিক আমার জানা নেই, কারণ আমি তো প্রোগ্রামে থাকি, শুনিনি যাত্রা কি যাত্রা আছে। ফ্রেন্ড, মেলার মধ্যে এতটা গরম লাগছিল, আর প্রচুর দূর দূরান্ত থেকে লোক এসছে। আর দেখতে সাউন্ড হচ্ছে প্রচুর। আর মানসিক করে যারা, যে সমস্ত মানুষেরা মানসিক করে, তো বাবার স্মরণ করে নিয়ে আসছে, বাবার বিগ্রহ করে আনছে মানসিক চুকাতে। তো সারাবেলা চলবে এরকম। আর আমাদের তো সারা রাত প্রোগ্রাম করে এসেছি, এই যে সন্ধ্যা নিয়েছি। আর এখন সারাবেলা না খাওয়া অবস্থা কালকের থেকে। তো এটা আবার বিকালবেলা আবার ছাড়বো। বিকেলবেলা 4টের পরে ঝাঁপ হবে, ঝাঁপ হওয়ার পরে আমরা সোনা ছাড়বো, ছেড়ে আবার গানে যাবো। তো যাই হোক, কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাবো, মেলাটা আরেকটু ঘুরে দেখাবো, আর ঝাঁপের সময় তোমাদেরকে দেখাবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো, আমরা এখন আমাদের ঘরের জানলা দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের জানলা থেকে যে মেন রোডটা মানে যাতায়াত করছে, যে সমস্ত দর্শনার্থী যাতায়াত করছে, তো দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো ওই যে মেন গেট করা রয়েছে, আমাদের মন্দিরের মেন গেট করা হয়েছে। তো দেখো এখন কিন্তু প্রচুর পরিমাণে লোক আসছে, কিন্তু এক লাইন আসছে, এক লাইন ফিরে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন এইরকমই সারা বেলা চলবে। এখন বাজে প্রায় 9টা কি 10টা বাজে, এখন মনে হয় 10টা বাজে। তো এখন থেকে প্রায় 4টে থেকে 5টা পর্যন্ত এইরকম চলবে। তো দেখতে পাচ্ছ আমাদের তাহলে কতটা কাছে আমাদের মেলা, আমি তোমাদেরকে দেখেছিলাম আগে। বাড়ির জানলা দিয়ে আমরা ভিডিও করছি, আর এখানে আমরা সবাই বসে রয়েছি এখানে। তো ফ্রেন্ড এখন একটু আমি হাঁটা দিয়ে আছি মেন রোডের দিকে তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ আমরা শুধু মেলার ভিতরে না, মেন রোডের দিকে কিন্তু প্রচুর জামও হচ্ছে। আর মেন রোডে কিন্তু অনেক স্টলও বসে, বিভিন্ন দোকানও রয়েছে। আর এত গরমের মধ্যে দিয়ে আমি একটু যেতেও পারছি না খুব দূরে,
আর দেখতে পাচ্ছ তোমার যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছ যে কতগুলো দোকান বসে এই লাইনটা। আর শুধু এই লাইন বলে নয়, এদিকেও দোকান রয়েছে, অনেক দূর পর্যন্ত দোকান রয়েছে। আর এদিকে গাড়িরও জামও হচ্ছে রাস্তার মধ্যে। তো বিভিন্ন বিভিন্ন দোকান রয়েছে। এইখানে দেখতে পাচ্ছ একটা ধূপের স্টল দোকান বসছে বিভিন্ন বিভিন্ন। তো ফ্রেন্ড, ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আজকে ভিডিওটা এখানেই ছোটো করে শেষ করছি। আর পার্ট 2 করেছি কারণ বড় হয়ে যাওয়ার কারণে। আর পার্ট 2তে তোমাদেরকে দেখাবো বাবা ধর্মরাজের মূর্তি আর কিভাবে ঝাঁপ হয় বা আমাদের যে পুজোর কিছু পর্ব তোমাদেরকে তুলে ধরবো। তো দেখতে থাকো, পরের ব্লগে দেখা হচ্ছে। Yeah.